বন্ধুরা, সব সময় তো মাছ ফাছ করছি, আজকে ভাবলাম আজকে সোমবার একটু পায়েস করি, রুটি খাবো। সবাই মিলে রুটি দিয়ে পায়েস দিয়ে খাওয়ার জন্য গুড় এনেছিল দোকান থেকে, আমি একটু পায়েস করব। আর আমার বাবা চলে যাওয়ার পর ভালো মন্দর মধ্যে যাই করতাম আমার বাবাকে দিয়ে খেতাম, তো আমার এগুলো কিছু করলেই না বাবার কথা মনে পড়ে, ওই জন্য ভাবলাম তেমন কিছু করি না তো, মানে এইসব দিক দিয়ে ধরুন পায়েস পিঠে ফিঠে, এখন তো পৌষ মাস পড়ছে, এবারে তো এসব হবে, কবে হবে কি করবো জানি না, কিন্তু এবছর করবো কিনা আমার ঠিক জানিও না, কারণ এসব বানালে আমার বাবা খেতে খুব ভালোবাসে, সেই জন্য আমার বাবা নেই তো, আর কি বলবো, করতেও এসব ইচ্ছা করে না, বাবা ভীষণ ভালোবাসতো খেতে। এই পায়েসটা করছি একটুখানি আমরা খাবো, অনেকদিন করেছি, ছেলের জন্মদিনে 27 মানে জুলাই মাসে করেছিলাম, আর করা হয়নি। তাহলে আজকে এখন শীতকাল তো একটু নতুন গুড় দিয়ে পায়েস খাবো বলে, আজকে সোমবার কি বানাবো, তাহলে আমি রুটি আর পায়েস করব। আবার রাতে রান্না হবে, খাওয়া দাওয়ার পর রাত্রির 10:30 11টার পরে আবার রান্না করব। হয়ে গেছে পায়েস, আমার গুড়ের পায়েস হয়েছে, এই যে গুড় দিয়েছি, গলতে দিয়েছি, গলে যাবে নাহলে তো কেটে যাবে। হয়ে গেছে, রুটি করব। অফিস থেকে এখনো আসেনি, সেই ভোর কত ভোরে বেরিয়েছে, এখনো আসেনি, আসবে এই 9টা 15তে এসে যায়, 5:30টায় বেরিয়েছে, 5:30, হ্যাঁ বেজে গেছে, তখন বেরিয়েছে ভোর 5:30টায়, এবার রাত্রি 9টা 15তে আসবে। গরম গরম রুটি করব, পায়েস দিয়ে খাবে, আর ছেলে তো সেই 11টা 15তে আসে। পায়েসটা গরম গরম হয়ে গেছে, খেয়ে দেখি। অনেক ভোরবেলা উঠিয়ে রান্না বান্না করি বলে একটু সারাদিন একটু রেস্ট নিয়েছিলাম, ওই রাত্রিবেলায় কটা বাজে ঘুরে দেখি, খেয়ে দেখে ভালো হয়েছে। ওরা এসে খাবে, আবার আমি একটু টেস্ট করে দেখলাম, ঠিক হয়েছে। ঠান্ডা লাগছে তো, প্রচন্ড ঠান্ডা এখানে, কাল রাত্রি থেকে আমার খুব ঠান্ডা লেগেছে, আর এই হাতটা না মুড়ে গেছে, কি ব্যথা।